বন্ধু ইউটিউবে আপলোড হলো ছায়া পার্ট 2। তোমাদের বলেছিলাম ছায়া পার্ট 2 কতদিন পর আপলোড হবে, কিন্তু দেখো আমি যেই সময় দিয়েছিলাম সেই সময়ে আপলোড হয়ে গেছে। বন্ধু আজকের ভিডিওতে বলবো পার্ট 3 কবে আপলোড হবে। চলো ভিডিওর শুরুর প্রথমে দেখাইছে টনিকে কিভাবে এখানে টেনে নিয়ে যাচ্ছে এখানে ভূতটি। দেখো এখানে কত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এই ভূত টনিকে, কিন্তু দেখো পিছন থেকে কিভাবে টনিকে এখানে নিয়ে যাচ্ছিল আর টনি এখানে কিভাবে চোখ খুলে সব দেখছিল। বন্ধু কিছুটা জায়গা যাওয়ার পর দেখো টনি কিভাবে এই ভূতটিকে ফেলে দেয়, ফেলে দিয়ে দেখো কিভাবে তার অস্ত্রটা নিয়ে এখানে এই মেয়েটাকে মারতে চায়, কিন্তু দেখো এই মেয়েটা আর কেউ নেই বন্ধু, এটা তো সালমা। আর সালমার চোখগুলো দেখো এগুন ভূত হয়ে গেছে। টনি দেখো এখানে কিভাবে সালমাকে দেখি অবাক হয়ে গেছে, বলছে সালমা তোমার কেন এই অবস্থা। তখনই দেখো কিভাবে আবারও এখানে টনিকে ধরতে যাচ্ছে সালমা। এখানে সত্যি এখানে সালমা অ্যাক্টিং করেছে, শুধু নকল চোখগুলো লাগিয়ে ফেলেছে আর টনিরও মাথায় এখানে শুধু কালার দেওয়া হয়েছে। কিন্তু দেখো এখানে যে এখানে চান্ডালটা এটাই তো কিন্তু সবাইকে কাবু করে রেখেছে। দেখো এখানে কিভাবে মন্ত্র পড়ছে এই নোংরা জলগুলো দিয়ে। আর দেখো এত এক অন্ধকার ঘরের মধ্যে পুরাতন রাজাদের ঘরে দেখো এই ভিডিওটা শুট করেছে তারা। দেখো পুরানা দিনের এখানে জিনিসপত্র ইউজ করা হয়েছে এই হাড়ি বাসনগুলো, কিন্তু এগুলো অস্ত্র দেখো টিনগুলো কেটে তৈরি করেছে এখানে। আবারও এখানে অজ্ঞান করে শুতিয়ে রাখেছে। আর দেখো এখানে কিভাবে টনির আবারও এখানে হোশ ফিরে আসে, কিন্তু দেখো এখানে দেখছে তো তার বন্ধুগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে। এটাই নাই দেখো বন্ধু এখানে এই চান্ডালটা আছে আর এদের মাথার উপরে দেখো লাল রং আর একটি কালো টিকলা দেওয়া আছে, কিন্তু তার দেখো সব বন্ধুগুলো এখানে তুহিনাও এখানে আছে বন্ধুরা। দেখো সালমা তো এখানে কিভাবে হি করে হাসছে কারণ তাকে ভূত ধরেছে। আর দেখো এখানে টনি এগুলো দেখে অবাক হয়ে গেছে, বলছে তোমরা এখানেও কি করতে এসেছো সবাই বন্ধুগুলো। তো দেখো এখানে কোনো কেউ কিছু কথা বলে না, শুধু স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। তখনই দেখো টনি এখানে একে একে বলতে যায়, কিন্তু দেখো চান্ডালটার রাগ উঠে যায়। চান্ডালটা দেখো কিভাবে এখানে চান্ডালটাকে ধরতে যাচ্ছিল টনি। বন্ধু দেখো এখানে জাদু মেরে দেয় এই জাদুর বলটি দিয়ে। দেখো টনিকে কিভাবে এখানে এডিটিং করে দিয়েছে, শুধু আসলে তো এটা ভূতের বই নেই বন্ধু, শুধু অ্যাক্টিং করেছে। আর দেখো এখানে কিভাবে চান্ডালের হাতে হাত দিয়েছিল বন্ধু সালমা নামের মেয়েটিকেও কিন্তু এখানে বস করেছে বেশি। আর দেখো কিভাবে দাঁতগুলো বের করে হাসছে এখানে। আর দেখো চান্ডালটার হাতে হাত দিয়েছে আর এখানে বলছে তোদেরকে আমি কাউকে ছাড়বো না, কারণ আমি তোদের জন্য এখানে এসে। হ্যাঁ হ্যাঁ আমার নাম সালমা নেই, আমি হচ্ছি চান্ডাল, তোদেরকে আমি সব বলি দেব ওই পূর্ণিমা রাতের দিন। তখনই রিয়াজ তো অবাক হয়ে গেছি, আর এটা কি বলছে এই। তো বন্ধু দেখো রিয়াজ আবারও যেতে চাইছিল, কিন্তু এডিটিং করে এখানে দেখো আবারও ভূত ধরিয়ে ফেলেছে। আর সালমা এখানে হা 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 হি হি করে হাসতে থাকে ভূতের মতো। তার বন্ধুগুলো এখানে চারদিকে শুধু কিভাবে দাঁড়িয়ে রয়েছে, রিয়াজের এই কষ্টটা দেখেছিল তবুও তাদের মায়া হয়নি। কিন্তু এই চান্ডালটি তখনই বলে তখনই কিভাবে তাকে ধরে নিয়ে এসে গাছের মধ্যে এখানে বেঁধে ফেলে। এখানে দেখো কিভাবে এখানে গাছের মধ্যে বেঁধে রেখেছে। আর টনি তো এখানে প্রচুর দুঃখিত রয়েছে, বলছে আরে এটা কি সালমা তুমি আবারও এখানে চলে এসেছো, চলে যাও চলে যাও। দেখো এই চান্ডালটি কিভাবে আবারও ওই জাদুর বলটি সামনে করে। আর তখনই দেখো কিভাবে সালমা এখানে হাত দেয়। আর দেখো এখানে আবারও চান্ডালটার এখানে ভর্তি ধরে নেয়। তারপরে দেখো কিভাবে এখানে আদেশ করে তার বন্ধুকে মারার জন্য। তখনই তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে মারার জন্য রেডি হয়ে যায়। কিন্তু দেখো বন্ধুরা এখানে রিয়াজ এগুলো দেখতে চাইছিল না, কারণ এত দুঃখজনক এই ভিডিও দেখতে চায় না। বন্ধু দেখো এখানে সালমা বলছে এবার বুঝতে পারছিস তো আমার উপরে কত মায়া, আমি কিভাবে এই মায়া জাদুটা করেছি, চল তাহলে তোদের বুঝাচ্ছি। দেখো আমি 32 বছর ধরে এই অপেক্ষা করছিলাম এই নষ্ট জাদুর জন্য। দেখো অবশেষে একটা ভূতের সন্ধান পায় এই ভূতটা। দেখো এখানে কিভাবে বলে যায়, বলছে তুই পূর্ণিমা রাতের সময় জন্ম নিয়েছিল, ওই রকম ছেলেকে বলে দিলেই তুই কিন্তু সারা জীবনের জন্য অমর হয়ে যাবি। দেখো এই বলে কিন্তু ভূতটাকে বলেছিল, তাই জন্য দেখো এখানে টনি কিন্তু এখানে বন্ধু পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল, তাই জন্য তাকে বলি দেওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। বন্ধু এই কথাটা কিন্তু টনিকে বলছিল না, কিন্তু আজকে বলে দিয়েছে, তাই জন্য দেখো এখানে কিভাবে সালমা খুশি হয়ে গেছে। আর চান্ডালটা দেখো খ্যাক খ্যাক
করে হাসছে, আর এখানে তো এই সালমাও খ্যাক খ্যাক করে হেসেই যাচ্ছে। বন্ধু দেখো এখান থেকে কিভাবে এই চান্ডালটা আর সালমা এখান থেকে চলে যায়, কিন্তু রিয়াজ দেখো এখানে গাছের মধ্যে বাঁধা ছিল আর কিভাবে কান্নাকাটি করছিল। তখনই এখানে তালুকদার আসে আর দেখো কিভাবে এখানে বলতে থাকে, বলছে আমি তোর পাশে আছি, আমাকে তো চান্ডালটা বস করতে পারেনি, সবাইকে বস করে ফেলেছে, কারণ দেখ আমার হাতে একটা তাবিজ আছে, তাই জন্য আমাকে বস করতে পারেনি, কারণ আমি একটি পীর বাবার কাছে আমি মানুষ হয়েছিলাম, তাই জন্য তো আমাকে বস করতে পারেনি, এখন তুমি আর আমাকে সব করতে হবে। এই দেখো বন্ধু এখানে কিভাবে এখানে টনি এখানে কান্নাকাটি করতে থাকে, আর তার বন্ধু বলছে চলো চলো ওর হাতে যে জাদুর একটি বল আছে সেই বলটিকে ভেঙে দিলেই সব জাদু খতম হয়ে যাবে, কারণ ওই বলটার ভিতরেই তার একটা জন্ম সৃষ্টি আছে। দেখো বন্ধু কিভাবে এখানে টনির হাত পা গুলো খুলে দিচ্ছে, রশিটি খুলে দিচ্ছে, আর রশিটি খোলার পর দেখো এখানে কিভাবে তার বন্ধু মিলে এখানে অ্যাক্টিং করতে করতে চলে যাচ্ছে এখানে ফাঁসি দিবে তাই জন্য, কিন্তু দেখো এরা তো বুঝে না এখানে চান্ডালটা তারা তো সবকিছু বুঝে ফেলেছে। দেখো এখানে বলি দেওয়ার জন্য সবকিছু রেডি করছে, আর রিয়াজও এখানে শান্তভাবে চলে এসেছে, কিন্তু হাতে থাকা জাদুই বলটি দেখো কিভাবে ওখানে রেখে দিয়ে এখানে বলি দিতে গেছিল, কিন্তু তখনই তার বন্ধু দেখো কিভাবে এই বলটি এখান থেকে উঠিয়ে ফেলে। দেখো এখানে উঠার পর দেখো কিভাবে এখানে বলছে ছেড়ে দে আমার বন্ধুকে, ছেড়ে দে, নাহলে তোর এখানে বল কিন্তু ফাটিয়ে দেবো আমি। তখনই দেখো তার বন্ধুকে এখানে কিভাবে এখানে টনি বলছে আরে দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি এখনই। দেখো তারপরে তার বন্ধুর কাছে চলে যায় আর বলটি নিয়ে দেখো কিভাবে এখানে ফাটিয়ে দেয়, তারপরে দেখো এরও কিন্তু এখানে মৃত্যুবরণ হয়, আর এই যে সবাইকে বস করে রেখেছিল তারাও কিন্তু এখানে মাটিতে উল্টে পড়ে যায়। তো দেখো এখান থেকে তারপরে এই ভুট্টা মাটিতে পড়ে যায়, তারা বলছে চলে যা চলে যা, তখনই দেখো কিভাবে ভুট্টা চলে যায়, আর তারা কিন্তু এখন পিকনিক থেকে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এই ছেলেটি বলছে আরে এটা কি তোরা আমার জীবন বাঁচারে টনি ভাই, আরে তোদের জন্য শুক্রিয়া, কারণ তোরা না থাকলে আমি তো বাঁচতেই পারতাম না। কিন্তু দেখো এখানে কিভাবে তার বন্ধুর কথা বলে বলছে এই বন্ধু না থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না। দেখো সব বন্ধুগুলো মিলে বলে যে টনি আর এখানে সালমা তো অনেকদিন ধরে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলছে না, আজকে প্লিজ সবাই মিলে বলে দাও এখানে টনি তুমি সালমাকে আই লাভ ইউ বলো, আর সালমা তুমি টনিকে আই লাভ ইউ বলো। এখানে বন্ধু শেষের সময় এখানে আই লাভ ইউ বলে দেয়, আর দেখো সবাই মিলে হাসতে হাসতে চলে যায়। সত্যি বন্ধু সালমা আর টনির ভালোবাসাটা আর এদের জুড়িটা এতটাই সুন্দর, তারা যদি বাস্তবেও বিয়ে করতো তারা কিন্তু খুবই সুখে থাকতো মনে হয়, কারণ তাদের জুড়িটা এখানে খুবই মিলে, আর সালমা তো অসাধারণ সুন্দর একটি মেয়ে। বন্ধু সালমা নামের মেয়ে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই বলো, আর সালমা আর টনির বিয়ের খবর অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর এই সময়ে কিন্তু ভিডিওটা সমাপ্ত লেখা উঠে গেছে, এই সময় একটাই কথা বলতে চাই বন্ধু তোমার বাড়ি কোথায় আর তুমি কোন গ্রাম থেকে দেখছো, তুমি কোন ক্লাসে পড়ছো অবশ্যই কমেন্টে বলে যাও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা, তোমাদের জন্যই তো আমি ভিডিও করছি তাই না বন্ধুরা।